হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে। মন্দিরে সন্ন্যাসী বেশে রুডিকে দেখে চিনতে পারল সোনা। কুন্তলা এবং রুডির সকল গোপন কথোপকথন শুনে মন্দিরে অজ্ঞান হয়ে গেল সোনা। মন্দিরে এসে সোনা এক নতুন সত্যির মুখোমুখি হয়। আজকের এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে দীপা সেনগুপ্ত পরিবারের এই হাল দেখে প্রচণ্ড কষ্ট পায় এবং সেনগুপ্ত পরিবারকে আবারও আগের মতো জোড়া লাগাতে সেনগুপ্ত পরিবারে ফিরে আসে দীপা। দীপার প্রচণ্ড কষ্ট হয় ডক্টর সেনগুপ্তর এই অবস্থা দেখে। দীপা উর্মিকে বলতে থাকে, তোমরা ডক্টর সেনগুপ্তর এই কি অবস্থা করেছো। উর্মি দীপার কথা শুনে প্রচণ্ড রেগে যায় এবং ভয়ও পেয়ে যায় এবং দীপাকে বলে, আপনি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যান, আপনি আমাদের বাড়ির কেউ নন। উর্মির সঙ্গে সোনাও তাল মিলিয়ে বলে, হ্যাঁ আপনি এখান থেকে বের হয়ে যান। তখন দীপা বলে, আমি এখান থেকে কেন বেরোবো, আমি এখনো ডক্টর সেনগুপ্তর ওয়াইফ, আর আমাকে এ বাড়ি থেকে কেউ বের করতে পারবে না। দীপার কথা শুনে উর্মি ভাবতে থাকে, এই রে, দিদি যদি সত্যি এখানে থাকে তাহলে আমার হাত থেকে সব কিছু হারিয়ে যাবে, আমি এই রাজত্ব হারিয়ে ফেলবো। আমি কোনোভাবেই দিদিকে এখানে থাকতে দেবো না। কোনোভাবেই যদি দাদাভাইকে দিদি সুস্থ করে ফেলে তাহলে আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে, আমার সব কিছু দিদি ভাইয়ের কাছে চলে যাবে। তখন আমি কি করব বলে উর্মি বারবার দীপাকে অপমান করতে থাকে। সোনাও তার সঙ্গে অপমান করতে থাকে দীপাকে। হঠাৎ করে ওখানে সূর্য চলে আসে। উর্মির কথাতে দীপা প্রচণ্ড ক্ষেপে যায় এবং বলে, আমি এখনও সূর্য সেনগুপ্তর ওয়াইফ, তোমরা আমাকে এভাবে বের করে দিতে পারো না, তোমাদের কোনো রাইট নেই। সূর্য এই কথাটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় এবং চমকে ওঠে এবং দীপাকে বলে, ডক্টর সেনগুপ্ত, ডক্টর সেনগুপ্ত তো আমি, তার মানে তুমি আমার ওয়াইফ। তখন দীপা ডক্টর সেনগুপ্তর দিকে তাকিয়ে বলে, ডক্টর বাবু আপনি আমাকে চিনতে পারছেন না, আমি দীপা, আপনার দীপা। পাশ থেকে হঠাৎ করে দীপ বলে, কাকিয়া, কাকাই সব কিছু ভুলে গিয়েছে, এমনকি কাকাই নিজের নামটাও পর্যন্ত মনে রাখতে পারে না। এই কথা শুনে দীপার অনেক বেশি রাগ হয়। দীপা তখন চিৎকার করে বলে, তোমরা ডক্টর সেনগুপ্তর কি অবস্থা করেছো, আমি উনার চিকিৎসা করব, আমি উনার ওয়াইফ, আমি এখনো বেঁচে আছি, আমি উনার চিকিৎসা করব, আর এর আসল রহস্য আমি বের করেই ছাড়বো। দীপার এ কথা শুনে উর্মি প্রচণ্ড ভয় পেয়ে যায়। উর্মি তখন কোনো উপায় না পেয়ে ঘরে তাড়াতাড়ি চলে যায়। ঘরে গিয়ে উর্মি সবার আগে কুন্তলাকে ফোন করে এবং সবটা খুলে বলে। কুন্তলা তখন বলে, ইস, তোমাকে দিয়ে তো আর পারা যায় না, একটা কাজও তুমি ঠিক মতো করতে পারো না। দীপা কিভাবে ধরে ফেললো যে ডক্টর সেনগুপ্তর কোনো প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বলে কুন্তলা ফোনটা কেটে দেয় এবং রুডিকে কল করে। কুন্তলা যখন রুডিকে কল করে তখন রুডি মন্দিরেই ছিল। অতিরিক্ত ভিড় থাকাতে রুডি ফোনটা ধরতে পারে না। কুন্তলা যখন দেখে রুডি ফোন ধরছে না তখন কুন্তলা মন্দিরে যায় রুডিকে খোঁজ করতে। ঠিক ওই সময় সোনাও মন্দিরে উপস্থিত ছিল। হঠাৎ করে সোনার চোখ পড়ে কুন্তলার উপর। সোনা দেখে কুন্তলা একজনের সঙ্গে কথা বলছে, কিন্তু কুন্তলার পাশে থাকা ব্যক্তিটির চেহারা সোনার কাছে অনেক পরিচিত মনে হয়। সোনা ভালোভাবে লক্ষ্য করে দেখে সেটা রুডি। সোনা চমকে ওঠে এবং মনে মনে ভাবতে থাকে, রুডি আসলে মারা যায়নি, তাহলে এরা আমার সঙ্গে আবারও নাটক করলো। মা তাহলে সত্যি কথাই বলছিল, আমি আমার মাকে এতদিন ভুল বুঝেছিলাম। এই কথা ভাবতে ভাবতে সোনা তাদের মা ছেলের কথোপকথন শোনার জন্য একটু কাছে যায় এবং শুনতে পায় রুডি তার মাকে বলছে, মা তুমি কোনো চিন্তা করো না, এবার সেনগুপ্ত পরিবারকে আমি ধ্বংস করে ফেলবো, আর ওই দীপা এবং সূর্যকেও আমি শেষ করে ফেলবো। রুডির কথা শুনে সোনা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে, রুডি এখনো বেঁচে আছে, এরা আবার আমার সঙ্গে নাটক করলো, আমি আমার মাকে এতদিন ভুল বুঝেছিলাম, তারা আবারও আমার মা বাবার ক্ষতি করবে। কথা ভাবতে ভাবতে সোনা অজ্ঞান হয়ে যায়। তো বন্ধুরা, এটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে।